নমস্কার সবাইকে। সবার আগে বলতে চাই আমার ভয়েসটা শুনে যেন ভয়তে আবার দৌড় দিয়েন না। আসলে ভয়েসটা দিইনি, তারপরেও সবাই যখন বলছে তো ভাবলাম ভয়েস দিয়ে একটু চেষ্টা করি আর কি। তো আজকে তোমাদের মাঝে আমি নিয়ে এলাম মোমো তৈরি। মোমোটা কীভাবে তৈরি করছি দেখেন। প্রথমে আমরা আটাটা ভালোভাবে মাখিয়ে নেব। আটা কিন্তু মাখানোর সময় অবশ্যই উষ্ণ গরম জল দিয়ে মাখাতে হবে। তো যে সময় মোমো তৈরি করা হয় আসলে সেই সময় যেন কাঁচা মাংস দিলে কেমন একটা গন্ধ লাগে, তো এই কারণে হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমরা সুন্দর করে, হালকা বেশি না, অল্প করে ভেজে নেব যাতে লালচে রঙটা আসার পরে তারপরে আমরা বাটিতে লাগিয়ে নিয়ে যে দলা দলা ভাবটা ওটা হাত দিয়ে ভালোভাবে ছাড়িয়ে নেব। তো ছাড়ানোর পরে আমরা ওর ভিতরে যে মশলাগুলো দিয়ে তৈরি করব এক এক করে সেই মশলাগুলো দিয়ে দেব। তো মশলাগুলো দেবো আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, ঝাল কুচি, আদা কুচি, একটু সয়া সস, পরিমাণ মতো লবণ, আর সবথেকে যেটা দিতে হবে সেটা হচ্ছে গরম তেল। ওটা দিলে কিন্তু আপনার ওর ভিতরে যে কাঁচা একটা গন্ধ থাকে না, মশলাগুলোর গন্ধ বের হবে না। তো আপনারা এই হিসেবে যদি মোমোটা তৈরি করেন অনেক সুস্বাদু হবে, বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তো এরপরে আমি ভালোভাবে মোমো শেপটা দিয়ে নেব, যে যার মতন ইচ্ছা মতো শেপটা দিয়ে নেবেন। তো আমি যেটা পারি সেটাই দিয়ে নিচ্ছি, অল্প স্বল্প করে, গোল গোল করে। তো দেখেন ভালোভাবে শেপটা দেওয়ার পরে এখন আমি স্টিমের মাধ্যমে সিদ্ধ করে নেব। এবার সিদ্ধ করার পরে আপনারা লুকটা কিন্তু দেখতে পারবেন কত সুন্দর। আর হ্যাঁ, প্রথম কিন্তু আমি ভয়েস রেকর্ড দিচ্ছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর আমার ভয়েসটা কেমন সেটা আপনারাই বলবেন কমেন্ট বক্সে। ওকে, তারপরে দেখেন আমরা একটু সিদ্ধ করতে দিলাম। সিদ্ধ করার পরে, যে সিদ্ধ হওয়ার পরে আমরা তুলে নিলাম, আর খেতে অসাধারণ হয়েছিল।